এরপরে আমরা শুরু করছি আসামিন, অর্থাৎ অষ্টম প্রকার। আইয়াকুনার রাফু বিতাকদিরিদ দাম্মা, এখানে রফার হালতে পেশটা হবে অস্পষ্ট বা উজ্জ, যেটা দেখা যায় না। আর নাসবু বিল ফাতহা, বাট নসবের অবস্থায় কিন্তু ফাতহাটা স্পষ্ট দেওয়া যাবে। অল জাররু, আবার জিরের অবস্থাও বিতাকদিরে কাসরা, উজ্জ কাসরা হবে। তো এখানে লক্ষ্য করলে পেশ জের উজ্জ, মাঝখানে জবরটা স্পষ্ট, এটার নাম আমার অষ্টম প্রকার। এইরকম হরকত পাবে ইয়াখতাসু বিল মানকুস, এই এসএমটার নাম হচ্ছে ইসমে মানকুস। এটা আবার কেমন এসএম? হুয়া মা আখিরুহু ইয়া মাকসুর মা ক্বাবলাহা, যেই এসএম এর শেষে ইয়া থাকে, আগে জের থাকে, এমন এসএম ইসমে মাকসুর। উদাহরণ দেওয়া হয়েছে আল কাজি শব্দের অর্থ বিচারক। এই যে কাজি শেষাক্ষর ইয়া, তার আগে জের, এরকম যদি আমি আরো কিছু উদাহরণ লিখি, মাজি, তারপরে রশি, এই রশি অর্থ কি? ঘুষদাতা। রাশি আল মুরতাশিকে লাহুমা ফিন্নার, এরকম মাজি, কাজি, রশি, মুরতাশি, যে কোনো এসএম যদি আমরা শেষে ইয়া পাই, তার আগে জের পাই, এই এসএমটাকে বলবো মানকুস। আর এর এরাব হবে পেশ জের উজ্জ, মাঝখানে জবরটা স্পষ্ট। ওয়া তাকুলু, তুমি বলবে, জাআনি, আমার কাছে এসেছে, আল কাজি, এই পেশটা অস্পষ্ট, এখানে দেওয়া যাচ্ছে না। আবার শেষেরটা অস্পষ্ট, মারারতু বিল কাজি, এই বাই যে জের দিয়েছে সেটা দেখা যাচ্ছে না। এই আগায় মাথায় পেশ জের অস্পষ্ট, কিন্তু রাআইতু, মাঝখানে আমি দেখেছি, এই যে মফুলের হালতটা কাদিয়া, এখানে হরকতটা দিয়ে দেওয়া হলো, স্পষ্ট দেওয়া যাচ্ছে। মনে রাখবো এই ইসমের নাম মানকুস।